আমার আসতে। সরি, বলতে ভুলে গিয়েছিলাম, আমি ডিরেক্ট সামার ক্যাম্প যাবো আবিরাকে আনতে, আর তুমি বাকিদের নিয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে। ওকে ওকে, বাই বাই বাই। আমি লেট হয়ে গেলাম, আমি লেট হয়ে গেলাম। তাড়াহুড়ো করো না, আইল সি ইউ। ইয়েস, আইল সি ইউ টু। এটা হলো সবথেকে সুন্দর। এটাই তো হলো আমার পৃথিবী। মা কি ফোন কেন করছেন না? থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। আমি এতটা কেন ভাবছি? নাম তো অনেকেরই এক হতে পারে। আবিরা নাম মানেই তো এটা নয় যে... হ্যাঁ, কিছু জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ সর্বরাজ বাবা, এইটুকুই জানতে পেরেছি যে হিয়া ওর মেয়েকে চণ্ডীগড়ের একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল, আর সেই দিনই দত্তক নিয়েছিল যেদিন নম্রতা ওর মেয়ে আবিরাকে জন্ম দিয়েছিল। চণ্ডীগড়? তাও সেম দিনে? আপনার মনে আছে না সেদিন আপনি গুরুদ্বারা গেছিলেন? সেখানে আপনার জ্যাসমিন দিদার সঙ্গে দেখা হয়েছিল। এই শহরে এসেছিলাম আমি, দেখলাম আপনাকে গুরুদ্বারায় ঢুকতে, তাই চলে এলাম আপনার পেছন পেছন। হ্যাঁ সর্বরাজ বাবা, সব মনে আছে আমার। ওই যে ওই মহারানী জ্যাসমিন, ও সবার সঙ্গে এমন ব্যবহার করেছে যে কেউ চাইলেও ওকে ভুলতে পারে না। আর সেদিন তো নম্রতার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু নম্রতা কোথায় আছে সেটা আমি ওকে জানতেই দিইনি। সবকিছু একদিনেই হলো। হিয়াও চণ্ডীগড়ে ছিল, জ্যাসমিন দিদাও চণ্ডীগড়ে ছিল, আর বাচ্চাটাকেও সেদিনই দত্তক নেওয়া হলো। না মাকি, কিছু একটা তো গন্ডগোল রয়েছে। খুব অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা আমার। আমাদের খোঁজ নিতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, ওই অরফানেজের সমস্ত ডিটেলস আপনি আমাকে টেক্সট করুন, ওকে? ঠিক আছে সর্বরাজ বাবা। হে উপরওয়ালা, এতগুলো বছর পর এগুলো কেন ঘটছে? অনেক সহ্য করেছে ওই মেয়েটা, অনেক কেঁদেছে, এবার একটু দয়া করুন। আমি সর্বরাজ বলছি। আপনি হয়তো আপনার সিনিয়রের একটা কল পেয়েছেন। আমি আপনার থেকে একটা ইনফরমেশন চাই। দেখুন, যদিও বাচ্চা সম্পর্কিত কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কিন্তু আপনি যেহেতু আমাদের বসের কাছের লোক, তাই বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি শুধু এটুকু জানতে চাই যে আজ থেকে 6 বছর আগে 20শে জুন মোগার একটা কাপল ঈশান আর হিয়া আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে দত্তক দিয়েছিল। সরি, আপনাকে এতটা সেন্সিটিভ ইনফরমেশন দিতে পারবো না। অলরাইট, তাহলে আপনি আমাকে এটুকু তো বলতেই পারেন যে 20শে জুন আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে কি দত্তক নেওয়া হয়েছিল? আপনি আমাকে একটু সময় দিন, চেক করে বলছি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ। আমি সমস্ত রেকর্ড চেক করেছি, কিন্তু শুধু 20শে জুন কেন, গোটা জুন মাসে এখান থেকে কোনো মেয়েকে অ্যাডপ্ট করার রেকর্ড নেই স্যার। বরং 2টো ছেলেকে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু মেয়েদেরকে তো করা হয়নি।
আরে দাদা, এটা দারুণ হয়েছে। হিয়ার এটা দারুণ পছন্দ হবে। আরে চেরি বৌদি, দাদা তোমরা এখন এখানেই আছো? আরে আবিরা টাইগারকে পিক করতে হবে তাড়াতাড়ি। আরে হয়ে যাবে হিয়া, হয়ে যাবে, তুমি টেনশন করো না। আরে মা, তো হয়ে মা এসছে। একবার এদিকে আয়, এই দেখ। হ্যাঁ, আয়, আয়, আয়। আসছি। এই দেখ, ওয়েলকাম হোম আবিরা। আবিরার জন্য বানিয়েছি আমি, দারুণ হয়েছে না? এটা কি করেছো দাদু? আবিরা 90s এর কিড নাকি? এটা তো ভীষণ ওল্ড ফ্যাশন একটা পোস্টার। না না দাদু, সো সরি, আমরা এটা কিছুতেই টাঙাবো না। দেখো দাদা, আমি বলেছিলাম না যে ওর পছন্দ হবে না। আরে আমি হিয়া আর কতগুলো বেলুন ফোলাবো, আমার তো মুখ ব্যথা করছে। আরে বড় দিদা, মা, মামি দিদা, এই কটা বেলুনে কি হবে বলো তো? গোটা হলটা ভর্তি ওরে করবো তো। বাবা রে। আচ্ছা আমি তোমাদেরকে সাহায্য করছি। এই এগুলো রাখো তো বুঝতেই তাড়াতাড়ি। চাইছে দাদু, না। বড় দাদুকে একটু হেল্প করো না। সেই চল ভালো, চল চল সেই চল ভালো। চল। হ্যাঁ, আরে মা, সবকিছু পারে, তাড়াতাড়ি করো না। দাও দেখি বৌদি, আমি এনে ধর। একটা ফলাই। নেই। চটপট চটপট। আরে হিয়া, তুমি তো এমন করছো যেন কোনো মিনিস্টার বাড়িতে আসছে। এসব কি বলছো মা? আমার কাছে তো আবিরাই আমার মিনিস্টার। আবিরা, ওর খুব একটা বেশি লাগেনি, ভাগ্যিস তুমি বাঁচিয়েছো। নম্রতা, আবিরা, আবিরা, ওর বাবা মাকে ইনফর্ম করো, বলো হাসপাতালে আসতে। তাড়াতাড়ি চলো। আবিরা। রিল্যাক্স নম্রতা, কিচ্ছু হবে না। হাসি খুশি ম্যাম, আরে ওকে? কি? আবিরা? কি হয়েছে মা? আবিরার কি হয়েছে? বলো না হিয়া, কি হয়েছে আবিরার? আবিরার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আঘাত লেগেছে আবিরার। কার সাথে কথা বলছো তুমি? হ্যালো, কি হয়েছে আবিরার? কি করে হলো এসব? ম্যাম, ম্যাম প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আবিরার খুব একটা বেশি লাগেনি, ও ঠিকই আছে। ওর হাসি খুশি ম্যাম ওকে বাঁচিয়েছে। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, যখন থেকে ও গেছে একই নাম শুনে যাচ্ছি। আমি ওখানে গিয়ে দেখতে চাই কে এই ম্যাম। ম্যাম এতে ওনার কোনো দোষ নেই, খেলতে খেলতে এরকম তো হয়েই থাকে। খেলতে খেলতে এই সব ঘটে আপনাদের ওখানে? এনিওয়ে, আমরা হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের নাম আর অ্যাড্রেস আপনাকে এখনই টেক্সট করছি, আপনি ওখানে পৌঁছে যাবেন। ম্যাম প্লিজ ডোন্ট প্যানিক। আপনার সাহস কি করে হলো এটা বলার যে আমি প্যানিক করব না? আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামার ক্যাম্প ম্যানেজ করেন কেন? কখনো বলছেন আবিরা হারিয়ে গেছে, কখনো বলছেন আবিরার আঘাত লেগেছে। কি চলছেটা কি ওখানে? দেখুন আমার কথা কান খুলে শুনে রাখুন আপনারা। যদি আমার আবিরার কোনো ক্ষতি হয় না তাহলে আমি আপনাদের এমন অবস্থা করব যেটা আপনারা ভাবতেও পারছেন না। আমি এক্ষুনি আসছি ওখানে। দাদা প্লিজ গাড়ি চাবিটা দিন। আমিও তোমার সাথে যাচ্ছি। আমি চলে যাব, আপনি চাবিটা দিন প্লিজ। আরে মা, 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 আমার কথা শোন, একটু শান্ত হ। দেখ, আমাদের আগে বল কি হয়েছে। আমি যাচ্ছি তোর দাদু সঙ্গে। দাদু তুমি এখানেই থাকো, ঈশান ওখানেই আছে। আমি ফোন করে ওকে ডেকে নেবো, কোনো অসুবিধা হলে আমি তোমাকে ইনফর্ম করব। হিয়া, হে উপরালা, একে আবার জেসমিন ভর করলো নাকি? হে উপরওয়ালা, এসব কি হলো? আমার টাইগার ঠিক আছে তো? উপরওয়ালা একটু দেখো আমাদের আবিরার আর ওর ম্যামকেও। হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। আপনারা স্ট্রেচার তৈরি রাখুন। আমরা কোন হসপিটালে যাচ্ছি? সিটি হসপিটাল। সিটি হসপিটাল। এটাই বাকি ছিল জীবনে। এখন ওকে আমি এই হসপিটালে কি করে নিয়ে যাই? ওখানে নম্রতার একটা খারাপ স্মৃতি রয়েছে। ওর মেয়েরও ওখানেই জন্ম হয়েছিল। আবিরা, ম্যাম।
নিশ্চয়ই উপরওয়ালার কিছু একটা প্ল্যান রয়েছে। এরকম কানেকশন আর এরকম কোইন্সিডেন্স। আবিরা, ঈশানের ফোনটাও সুইচড অফ। ঈশানের ফোনটা লাগছে না কেন? স্পেশাল মিটিংটা আজই হচ্ছিল। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। মেইন এন্ট্রান্সে আমার 4 জন অফিসার চাই, আর প্রতিটা ফ্লোরে 2 জন কনস্টেবল। কেউ যেন জানতে না পারে যে সিএম স্যারের ট্রিটমেন্ট এখানে চলছে, ঠিক আছে? ইন্সপেক্টর মল্লিক, অল ক্লিয়ার? ওকে। মুভ মুভ মুভ। ম্যাম, কত রক্ত বেরোচ্ছে। হাসি খুশি ম্যামের কিছু হবে না? না, কিচ্ছু হবে না সোনা। বেচারা মেয়েটা নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছে। ম্যাম, ইন্সপেক্টর মল্লিক, অল অ্যালার্ট। সিএম স্যার চলে এসেছেন, আমি ব্যাক এন্ট্রান্সে আসছি। অল গুড ডক্টর। অনেকটা ব্লাড লস হয়েছে, তাই ব্লাডের প্রয়োজন। ওনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মা আমায় বলেছিল এটা মনে রাখতে। ডক্টর, ওরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ব্লাড গ্রুপও সেম। চিন্তার কিছু নেই, ওর সামান্য একটু লেগেছে। আবিরা, ওই যে ডক্টর আন্টি রয়েছেন, উনি তোমার ড্রেসিং করবেন। একটুও ভয় পাবে না কিন্তু, বিকজ আবিরা ইজ আ ভেরি ব্রেভ গার্ল। হাসি খুশি ম্যাম ঠিক হয়ে যাবে তো? অফকোর্স ঠিক হয়ে যাবে, আর তুমিও একদম ঠিক হয়ে যাবে। স্যার, আপনি বাইরে ওয়েট করুন। আজকে তো মনে হচ্ছে ঈশান, নম্রতার হিয়ার দেখা করাটাকে আমিও আটকাতে পারবো না। ভাগ্য আবার এই 3 জনকে এসে এক জায়গায় দাঁড় করিয়েছে। এখন কি করব? উপরওয়ালা, আমার মেয়েটা। গাড়িটাও এখনই খারাপ হওয়ার ছিল। আমি কি করে পৌঁছাবো এবার আবিরার কাছে? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ আমার আবিরাকে রক্ষা করো। আর আবিরা, তুই একদম চিন্তা করিস না, তোর মা এক্ষুনি পৌঁছে যাবে তোর কাছে। হ্যালো, হ্যাঁ, কিছু জানতে পারলেন? হ্যাঁ,
আমি সমস্ত রেকর্ড চেক করেছি স্যার, কিন্তু শুধু 20 জুনই নয় স্যার, জুন মাসে আমাদের এখান থেকে কোনো বাচ্চা মেয়েকে অ্যাডাপ্ট করা হয়নি, বরং দুটো ছেলেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু কোনো মেয়েকে তো করা হয়নি। তুই কোথায় চলে গেছিলিস আবিরা? মা বারবার বারণ করেছিল না একা একা কোথাও যাবি না। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল তাই আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। তাহলে কে এই আবিরা? আর নম্রতার সঙ্গে বা কেন দেখা হলো? কি সম্পর্ক এদের? এরিন ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন। স্যার আপনি মেডিসিনটা বাইরে থেকে নিয়ে আসুন। ওকে স্যার। মৃত্যুর সাথে লড়ে বাচ্চাকে জন্ম দিয়েছো, তুমি একটু রেস্ট করো, আমি বাচ্চাটাকে এনআইসিইউতে নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি সিস্টার, ইয়েস আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? প্লিজ। আপনি কি আমাকে চিনতে পারলেন? সর্বরাজ, আজ থেকে 6 বছর আগে নম্রতা এই হসপিটালে একটা বাচ্চার জন্ম দিয়েছিল, আবিরা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। এখন আপনি বেবিকে আমায় দিয়ে দিন, ও খুব দুর্বল, এনআইসিইউতে রাখতে হবে। কি বলছেন আপনি? অক্সিজেন নিতে পারছেন না? এসব কি বলবেন? নম্রতা, আমি আমার বাচ্চার কাছে যাব। নম্রতা, ছাড়ো না। কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? ম্যাম কেমন আছেন? সেসব বাদ দিন, ওই বাচ্চাটার ব্যাপারে বলুন আমাকে। বাচ্চাটা স্যার বলেছিলাম তো সেদিন, ও তো। আর ইউ শিওর ওই বাচ্চাটা সেদিন মারা গেছিল? আই এম সরি ম্যাম, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। নম্রতা, 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 নম্রতা। কিছু মনে পড়লো? একবার ভালো করে মনে করুন তো। একটা বাচ্চা যে সম্পূর্ণ সুস্থভাবে জন্মালো, সে হঠাৎ নিঃশ্বাস নিতে পারছিল না, তারপর আপনি তাকে এনআইসিইউতে নিয়ে গেলেন, আর তৎক্ষণাৎ ফিরে এসে আপনি জানালেন যে বাচ্চাটাকে আপনারা বাঁচাতে পারলেন না।
এটাকে আপনি মেডিকেলি এক্সপ্লেন করতে পারবেন আমাকে, যে কয়েক মিনিটে এমন কি ঘটলো যাতে বাচ্চাটা মারা গেল? ব্যাস এটুকুই শুধু জানতে চাই। হতে পারে স্যার, আপনি ঠিক বলছেন, কিন্তু এত পুরনো কথা আমার মনে নেই। তাহলে আপনি আমার কথা শুনে এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? যেন আপনার কোনো একটা মিথ্যে ধরা পড়ে গেছে? হ্যালো, আপনি ওটিতে আসুন। ওকে, আসছি। সিনিয়র ডক্টরের কল এসছে, আমায় যেতে হবে। ছ বছর পর আমরা আবার একই জায়গায় দাঁড়িয়ে, নম্রতা, যেখানে তোমাদের মেয়ে আবিরার জন্ম হয়েছিল। আর এটা কাকতালীয় ব্যাপার মোটেই নয়। এর পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে, যেন সময় আর ভাগ্য কোনো কিছুর দিকে ইশারা করছে। হিয়া কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। আবিরা টিচারের সঙ্গে চেরির কথা হয়েছে। আবিরা এখন ভালো আছে, শুধু 4-5টা স্টিচ পড়েছে। যাক, শান্তি পেলাম। তবে হিয়ারও এত তাড়াহুড়ো করা উচিত হয়নি। আবিরার কিছু একটা হলেও কেমন যেন একটু বেশি ভয় পেয়ে যায়। আর আবিরার যদি একটু আঘাত লেগে যায় তাহলে হিয়ার তো কোনো হুঁশই থাকে না। আপনি ওকে একটু বোঝান না কেন? তুমি তো জানোই যে হিয়া কিভাবে মা হয়েছে। ও তো আবিরাকে জন্ম দেয়নি, তাই সবসময় ওকে বুকে আগলে রাখে যাতে ওর কোনো রকম অভাব না থাকে। আর হিয়ার মা হতে না পারার যন্ত্রণাকে তো আবিরাই ভুলিয়ে দিয়েছে। তাই আবিরাকে নিয়ে এত চিন্তা ওর। ঠিকই বলছেন আপনি। আবিরাকে হিয়া জন্ম দেয়নি বটে, কিন্তু নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে ওকে। এটাই তো মায়ের ভালোবাসা। সারাক্ষণ মনে ভয় আবিরাকে যেন হারিয়ে না ফেলে। কিন্তু এই ভয় না আবিরার জন্য ঠিক, আর না হিয়ার জন্য। কোনো ব্যাপার নয় রেণুকা, তুমি চিন্তা করো না, আমি বোঝাবো হিয়াকে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আসি আমরা। হ্যাঁ, ওদিকটা দেখো তোমরা, আমি আসছি। স্যার। জয় হিন্দ। ডিএসপি স্যার বলেছিলেন না কেউ ইউনিফর্ম পরে এখানে আসবে না, কারোর যাতে কোনো সন্দেহ না হয় যে এখানে সিএম স্যারের ট্রিটমেন্ট চলছে। কি যে করো না তোমরা। আচ্ছা শোনো, কাউকে তুমি উইদাউট পারমিশন ভেতরে ঢুকতে দেবে না। সে ডক্টর হোক, নার্স হোক বা হসপিটালের যে কোনো স্টাফ হোক, স্যার। প্রত্যেকের ইনকোয়ারি করবে। ঈশান এখানে কি করছে? চোখে দেখতে পারো নাকি? সরি স্যার। এই নিন। এই রে, ওই লোকটা তো পুলিশ ডেকেছে। কি হলো? না স্যার, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। বাচ্চাটা মরে গিয়েছিল, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু এক করিনি। মিনিট, বাচ্চাটা মারা গিয়েছিল, আপনি কিছু করেননি, কি বলতে চাইছেন? সরি স্যার, আমি অন্য একটা চিন্তায় আছি। ঈশানও এখানে আছে, কিন্তু ও জানে না যে নম্রতা আর আবিরাও এখানে রয়েছে। নম্রতার আর ঈশানের এই হসপিটালে থাকা, ওই নার্সের সঙ্গে দেখা হওয়া, পুরো ব্যাপারটা কাকতালীয় হতেই পারে না। আজ নিশ্চয়ই অনেক কিছু জানতে পারা যাবে। নম্রতা, কাম অন নম্রতা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। हाय ओ बीबा हाय ओ बीबा वेख नसीबा वे हाय ओ बीबा वेख नसीबा
হিয়া হয়। আরে এটা ওই বাচ্চাটাই যে। এভাবে বেবিটাকে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, এক মিনিট। এটা এটা উপরওয়ালার প্রসাদ, আপনি ওকে একটু ছুঁয়ে দেবেন। আবিরাকে এখানে আমি আর 1 মিনিটও রাখতে পারবো না। 6 বছর আগে যা ঘটেছিল তার ছায়াও পড়তে দেব না আমি ওর উপর। ব্যান্ডেজ হয়ে গেছে, এবারে আপনি ওকে রিকভারি রুমে নিয়ে যান। ওকে, তাছাড়া ওর মা এক্ষুনি চলে আসবে। না, আমি হাসি খুশি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। এক্সকিউজ মি, আবিরা বলে এখানে কেউ ভর্তি হয়েছে? কোন ওয়ার্ডে আছে ও? থ্যাংক ইউ। সোনা, আমরা আবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করতে আসবো, কিন্তু এখন যাই, ঠিক আছে? সোনা, এখন তুমি সিস্টারের সাথে গিয়ে রিকভারি রুমে রেস্ট নাও। আমার হাসি খুশি ম্যাম সত্যি ঠিক হয়ে যাবে তো? একদম। চলো। के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते। उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। মাত্র দুটো অপশন আছে আপনার কাছে। সত্যিটা বলে দিন, বেঁচে যাবেন। আর সত্যি না বললে জেলে যেতে হবে। So the choice is yours. স্যার, আমি কিচ্ছু করিনি। ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। ও অনেক বড় লোক স্যার, অনেক ওপর পর্যন্ত হাত আছে ওদের। আমার ছেলেকে মেরে ফেলবে। আপনার সন্তানের কিচ্ছু হবে না। ও মেরে ফেলবে আমার ছেলেকে। আমি তো বললাম আপনার সন্তানের কিচ্ছু হতে দেব না আমি। কে সেই মহিলা? আবিরা, আবিরা। আবিরা, তুই ঠিক আছিস তো? আবিরা, এটা এতটা কেটে গেছে তোর? ব্যথা করছে? কতগুলো স্টিচ পড়েছে? ম্যাম ওই 5টা। মা, আই এম ওকে। হাসি খুশি ম্যামই আমায় বাঁচিয়েছে। আবিরা, আমি আর তোমার কোনো ম্যামের কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি তোমার খেয়াল রাখবে শুধু। এই সব কিছু না শুধু আপনাদের অবহেলার কারণে হয়েছে। আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামারকে ম্যারেজ করেছিলেন কেন? এবার আপনারা দেখবেন, আপনাদের এমন অবস্থা করবো যে এর পরের বার থেকে আর সামার ক্যাম্পের কথা ভুলে যাবেন আপনারা। ব্যাস, অনেক হয়েছে আবিরা, চলো এবার আমার সঙ্গে চলো। আমি হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা আবিরা, করে যাব। ব্যাস অনেক হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না তোমার কতটা কেটে গেছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। যদি হসপিটালে কোনো ফর্মালিটিস থাকে তাহলে আমাকে বলুন। ওকে ম্যাম। চলুন, এসো আবিরা, চলো। বলুন কে সেই মহিলা?
আবিরা, আবিরা, আরে আরে ম্যাম, এইভাবে উঠবেন না, আপনার মাথায় আঘাত লেগেছে। আবিরা, আবিরা কোথায় গেল? এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। কেমন আছো তুমি? রুহি, আবিরা কোথায় গেল? ওর আঘাত লাগেনি ও তো? ঠিক আছে, ওর মা এসেছে, ওকে নিয়ে যাচ্ছে। নার্স, ওই বাচ্চাটা ঠিক আছে তো? ওর বেশি লাগেনি তো? ও ঠিক আছে না? অদ্ভুত ব্যাপার, ও আপনার জন্য চিন্তা করছে আর আপনি ওর জন্য। বোঝাই যাচ্ছে না আপনারা টিচার আর স্টুডেন্ট তো। আমি আবিরার সাথে দেখা করব প্লিজ। আরে প্লিজ এটা করতে পারেন না আপনি। আরে আটকানো নাকি? আবিরা, আমি ম্যামের কাছে যাব। বাড়ি চলো এবার আবিরা। আবিরা, আমি এই পাপটা করতে চাইনি স্যার, কিন্তু আমাকে বাধ্য করেছিল। এক মা হয়ে আমি আরেকটা মায়ের সাথে এটা করলাম। আপনার কাছে একটা শেষ সুযোগ আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করা। সেদিন রাতে যা কিছু হয়েছিল আমাকে সম্পূর্ণ ডিটেলে বলুন। যখন ওই বাচ্চাটা জন্মালো আর আমি ওকে এনআইসিউতে নিয়ে গেলাম, এটা যেন কেউ কখনো জানতে না পারে, না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। রাখো, জানি তোমারও একটা ছেলে আছে, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমি চাও ওকে ভালো করে মানুষ করতে। দেখো, তোমাকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। আরো টাকা লাগলে সেটাও দিতে পারি আমি তোমাকে। আমি কিভাবে? না বলার অপশন তোমার কাছে নেই। যদি তুমি না বলার চেষ্টাও করেছো, তাহলে আমি তোমার ছেলের সঙ্গে কি করব সেটা আমি নিজেও জানি না। সেজন্য ধরো এটা আর আমার কাজটা করো।
আমার আর ঈশানের সন্তান। কি হচ্ছে? ওকে নম্রতা জন্ম দিয়েছে তো? এমনিতেই নম্রতা আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা না হয় তার মূল্য ধরলাম। তার মানে নম্রতার মেয়ে আবিরা এখনো বেঁচে আছে। মা প্লিজ আমায় হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না। আবিরা, তুই আবার এক কথা বলছিস কেন? আমি বললাম না এখন আমাদের শুধু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, ওকে? বাচ্চাটা বেঁচে আছে, নম্রতা ম্যামের বাচ্চাটা বেঁচে আছে। जिस तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। চল, দেরি হয়ে যাচ্ছে তো। ওর কিচ্ছু হয়নি, আবিরা বেঁচে আছে। আপনি ওই বাচ্চাটাকে একটা মৃত বাচ্চার সঙ্গে পাল্টে দিলেন, আর ওই মহিলা নম্রতার মেয়েকে নিয়ে চলে গেল। আবিরা, আমার মেয়ে বেঁচে আছে। আমার আবিরা বেঁচে আছে। আবিরা, আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে তাকে জীবিত অবস্থাতেও মেরে ফেললেন। আপনার কোনো ধারণা আছে ওর মা নম্রতা এই 6 বছর কিভাবে কাটিয়েছে? আমি কি করব স্যার? ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা, কে সেই মহিলা? কি নাম তার? আমি ওর নাম জানি না, আর না ও আমাকে বলেছে। কিন্তু এই সেই মহিলা? এ তো সে, ওই আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আই ক্যান্ট বিলিভ দিস। থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। নম্রতা, আবিরা তোমারই মেয়ে। ওই কানেকশনটা সত্যি ছিল যেটা তুমি অনুভব করেছো আবিরের সঙ্গে, কারণ ও তোমার নিজের মেয়ে। আবিরা বেঁচে আছে। কথা শুনতে হয়, জেদ করিস না। আবিরা বেঁচে। আবিরা, দেখ তো কত লেগেছে, তাড়াতাড়ি বাড়ি যাবি তবে তো সুস্থ হবি। আমাকে ম্যামের কাছে আর জেদ করলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো আবিরা। নম্রতা, নম্রতা, সর্বরাজ, আমার মেয়ে আবিরা বেঁচে আছে। হ্যাঁ নম্রতা, তোমার মেয়ে আবিরা বেঁচে আছে। আবিরা, না আমি হাসি খুশি ম্যামের কাছে যাব, প্লিজ একবার যেতে দাও না প্লিজ। না, কেউ আমার আবিরার কাছাকাছি আসবে না, কাউকে আসতে দেব না আমি ওর কাছে। আবিরা নম্রতার মেয়ে, এই সত্যিটা কারোর সামনে আসতে দেওয়া চলবে না। এই সত্যিটা কাউকে জানতে দেব না আমি। মা প্লিজ একবার হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না প্লিজ।
মা তুই কেন বুঝতে পারছিস না? দেখ তোর হাতে কতটা লেগেছে। আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। এখন কোনো ম্যামের সঙ্গে দেখা করতে যাব না। আমি আগে হাসি খুশি ম্যামের কাছে আবিরা জেদ করিস না, আমি বলছি না এখন দেখা করব না। আবিরা জেদ করো না। আবিরা 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 এখন কোথাও যাবে না। আবিরার শরীরে ঈশানের রক্ত বইছে। ঈশান কি কিউট দেখো। কিন্তু ও কে? কেউ এসেছে নাকি বাড়িতে? না, আমি একে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। এর কেউ নেই এই পৃথিবীতে। একে আমরা রাখতে পারি প্লিজ? আমাদের দুজনের মেয়ে হবে ও। ও আজ থেকে হিয়া আর ঈশানের সন্তান, আর ওর নাম রাখা হবে আবিরা। ঈশান আর হিয়ার মেয়ে আবিরা। আবিরা আবিরা আমাদের মেয়ে। ঈশান আর হিয়ার মেয়ে হলো আবিরা। হঠাৎ করে উনি কোথায় গিয়েছিলেন? নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছিল, ওর কাছেই গিয়েছিল, কিন্তু জানি না কেন আবিরার মা ওকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাইছিল। কি জানি ওনার প্রবলেমটা কোথায়। উনি যেন ওকে এখানে এক মুহূর্তও থাকতে দিতে চান না। এদিকে নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছে, ওদিকে আবিরা হাসি খুশি ম্যাম বলে ডেকেই চলেছিল। 1 মিনিট যদি ওরা দেখা করতো তাতে কি এমন হতো? রক্তের টান যে এতটা গভীর হয় সেটা আজ জানতে পারলাম। হারিয়ে যাওয়া সম্পর্কগুলো সেই একে অপরকে খুঁজেই নিল। আমি মানছি যে তোর মা তোকে জন্ম দেয়নি, কিন্তু আমি তোকে বড় তো করেছি বল। তুই হয়তো আমার রক্ত নোস, কিন্তু আমাদের নিঃশ্বাস তো একে অপরের সঙ্গে জড়িয়ে। আর তুই তো এটাও জানিস বল আবিরা, যে তোর মা তোকে কতটা ভালোবাসে। কেউ আবিরাকে ওর মায়ের থেকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, প্রমিস। হ্যালো হ্যাঁ মা, কোথায় আছিস তুই? আবিরার দেখা পেলি? কেমন আছে সে? দাদু, আবিরা আর আমি রাস্তাতেই আছি। আমি আবিরাকে নিয়ে আসছি। ওর হাতে স্টিচ করতে হচ্ছে দাদু। লাইক সিরিয়াসলি, টিচাররা এরকম কি করে করতে পারে বলো তো দাদু? আমার যে কি রাগ হচ্ছে না দাদু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে বাচ্চাদেরকে কেউ এভাবে অবহেলা করে? আরে যখন সামলাতে পারে না বাচ্চাদের, তখন সামার ক্যাম্প অ্যারেঞ্জ করার দরকার কি ছিল? আমি ছাড়বো না ওদেরকে, তুমি দেখে নিও। কিছুতেই ছাড়বো না। আরে রাগের থেকে বেশি কান্না পাচ্ছে আমার। ওদের জন্য আমার আবিরার। ওরে মা, ও তো এখন তোর সঙ্গেই আছে। তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে না আমাদের এখানে চলে আয়। আমরা ওকে দেখতে পেলে আমাদেরও মনটা খুব শান্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, রাস্তাতেই আছি। আচ্ছা মা, ঈশান কোথায়? কথা হয়েছে তোর সাথে? না দাদু, ওর ফোনটা সুইচড অফ। আমি বাড়ি এসে কথা বলছি। বাই। বড় দাদু, বড় দাদু। আরে আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট মেয়েটা চলে এসেছে। কেমন আছো তুমি? ঠিক আছো? আচ্ছা দেখো কোথায় লেগেছে। আরে কিচ্ছু হয়নি দাদু। কেমন আছো আমার সোনা দিদি ভাই? দেখ, তোর থেকে অনেক বাহাদুর তোর মেয়েটা। দেখ কতগুলো স্টিচ হয়েছে, তবু হাসছে। আর তুই কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছিস দেখ। তা নয় তো কি, বাচ্চাদের তো এরকম ব্যথা লাগবেই। ব্যথা পেলেই তবেই না শরীর শক্ত হবে। খালি চিন্তা করিস তুই। বড় দিদা, ছোটখাটো আঘাত নয়, স্টিচ করতে হয়েছে। একবার হাতের অবস্থা দেখো তো তুমি। আচ্ছা ছাড়,
বস বস তো এখানে বস বস মা আমার। দেখ আবিরা তো বাড়ি ফিরে এসেছে, এবার দেখবি আমরা সবাই মিলে ওর খেয়াল মামি রাখবো। দিদা তুমি বুঝতে পারছো না, যতটা কষ্ট ও পাচ্ছে তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। মা প্লিজ ডোন্ট ক্রাই। তুমি জানো তো বাবি কি বলে? মাই আবিরা ইজ স্ট্রংগেস্ট। ইয়েস, স্ট্রংগেস্ট। হ্যাঁ, স্ট্রংগেস্ট। ঠিক আছে, শান্ত হ। তুই তো দেখছি এর থেকেও বেশি ছেলে মানুষই করছিস। দাদু তুমি কি বলছো? আমি কি করে শান্ত থাকি বলো তো? তুমি দেখতে পাচ্ছ না আবিরার কতটা আঘাত লেগেছে? ওই টিচার গুলোকে আমি কিছুতেই ছাড়বো না। মা টিচার কিচ্ছু করেনি, তুমি তো জানো হাসি খুশি ম্যামই আমার। ব্যাস আবিরা, তোমার মুখ থেকে আমি ওই হাসি খুশি ম্যামের কথা একদম শুনতে চাই না। এবারে থাম তো, বাদ দে, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি তোর জন্য লেবু শরবত করে আনছি। দিদা আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ সোনা, তোর জন্য আনছি, ঠিক আছে? আবিরা দেখো, হাতে তোমাকে স্টিচ করতে হয়েছে, তখন থেকে ডলটা ধরে বসে আছো। দাওটা আমায় দাও। নো, এটা হাসি খুশি ম্যাম আমাকে দিয়েছে, আর এর থেকে আমি ম্যামের স্মেল পাই। আমি এটা দেব না। হিয়া, বাচ্চাদের সাথে এটা কি ব্যবহার করছিস তুই? নিজেকে একটু সামলা তুই। চলো মা, চল এসো। এখন আমরা না আমাদের ঘরে যাই, ঠিক আছে? আর তোমরা ওকে সামলাও একটু, ওকে একটু খাওয়া দাওয়া করাও যাতে ও মাথাটা ঠান্ডা করতে পারে। শোন মা, বস। ও ছোট, এত রাগ করতে নেই। বড় দাদু আমি এরকম করতে চাই না, কিন্তু জানি না কেন করে ফেলি। আমার না ভীষণ ভয় করছে বড় দাদু। আমার মনে হচ্ছে যেন আমাদের জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে। এটা ঝড়ের আগে শান্তি, নম্রতা। আই ক্যান ফিল ইট। জ্ঞান ফিরলেই তুমি তোমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। গুড জব ঈশান। থ্যাংক ইউ স্যার। তোমার মেয়েকে আনতে যাওয়ার ছিল, তাও তুমি গোটা দিন ডিউটি করেছো। হোয়াটস হার নেম? আবিরা। স্যার, ডিউটিতে আমি এসপি হলেও বাড়িতে ছড়িয়ে ওই ঘোড়া। আই ক্যান সি। ঈশান, তুমি একজন ভালো পুলিশ অফিসারই নও, একজন ভালো বাবাও। সেটার কৃতিত্ব আবিরারই। শুধু আমাদের জীবন না, আমাদের পৃথিবীটাই বদলে দিয়েছে ও। জানি না কার মেয়েও যে আমাদের ঘর আলো করে দিল। আর স্যার, এখানে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবটা সামলে নেব। দেখে মনে হচ্ছে ঝড় আসতে চলেছে ঈশান। হ্যাঁ স্যার। সাবধানে থেকো তুমি। ওকে? ওকে স্যার। জয় হিন্দ স্যার। তুমি জানো, এই খাবারটা আমি আমার মেয়েদেরকে রান্না করে খাওয়াতাম, তারপর ওদের মেয়েদেরও। আর আজকে আমার মেয়ের মেয়ের মেয়েকে খাওয়াচ্ছি। আমি তোমার মেয়ের মেয়ের মেয়ে হই? দাদু, কি হয়েছে? সবাই কোথায় এখন? মা, একজন তো তোমার মা, আর দ্বিতীয়জন? দাদু বলো না দ্বিতীয়জন।
দ্বিতীয়জন সে তো দূরে চলে গেছে। আচ্ছা, আমি না তোমার জন্যে হলুদ দেয়া দুধ নিয়ে আসছি, খাবে তো? আচ্ছা, তুমি এক কাজ করো, ততক্ষণ এই ডলিটা নিয়ে খেলা করো। হ্যাঁ অভিরাজ। কাকু, আমার একটা বিলের নাম্বার দরকার। বিল বুকটা হয়তো আলমারিতে রয়েছে, একটু দেখে বলবে? হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি নাম বলছিলি তুই? সদর বাজার, 24-25 মার্চের হবে। এদিকে তো নেই। আচ্ছা, এই ফাইলে তো নেই, তুই হোল্ড কর, আমি না অন্য ফাইলটাই দেখে নিচ্ছি। হ্যাঁ ওয়াও, আমার বড় দাদুর অ্যালবামে হাসি খুশি ম্যামের ফটো। আবিরা, 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 আমার মেয়ে। নম্রতা, নম্রতা, আপনি 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 সরে যান। আমি আমার মেয়ের কাছে আচ্ছা যাব। রিল্যাক্স রিল্যাক্স, আমরা যাবো দেখা করতে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। এইসব কি বলছেন সর্বরাজ? এখন কথা বলার সময় নাকি? নম্রতা, আমার মেয়ে বেঁচে আছে সর্বরাজ। 6 বছর ধরে আমি জানতাম যে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানতাম না। আমাকে দেখা করতেই হবে, আমি যাচ্ছি। যেতেই নম্রতা, হবে। নম্রতা আমার কথাটা শোনো। নম্রতা কাম ডাউন। সর্বরাজ, নার্স নিশ্চয়ই নম্রতা, জানবে। relax. সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নম্রতা, সামলাও নিজেকে। না, আজ পর্যন্ত নিজেকে সামলে রেখেছি, কিন্তু আজ নয়। আমার আবিরা বেঁচে আছে, জানি না কোথায় আছে, কেমন আছে। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজতে হবে। আমি যাব। নম্রতা, আমি জানি আবিরা কোথায়। আবিরা, এই নাও আমি তোমার জন্য হলুদ দেওয়া। আবিরা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো, কি করছো তুমি? কি হলো মা? এটা কেন চিপছো? এটাই তো আমার হাসি খুশি ম্যাম। ইনি তো আমায় বাঁচিয়েছেন, তাও আবার 2 বার। হ্যাঁ নম্রতা, আমি জানি তোমার মেয়ে আবিরা কোথায়। সামার ক্যাম্পে যে মেয়েটার সঙ্গে তুমি কানেকশন ফিল করেছিলে, সেই তোমার মেয়ে আবিরা। আবিরা, থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। হে উপরওয়ালা, এটা আপনি কি বলছেন সর্বরাজ? ও ও ও ও ও ও
ছিল? হ্যাঁ, তোমার আবিরা। ও আমার আবিরা ছিল সর্বরাজ, ও আমার আবিরা ছিল। আমি 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 এটা ফিল করতে পারতাম সর্বরাজ। সর্বরাজ, আমি ওর সাথে দেখা করতে চাই। ও ও ও কোথায়? নম্রতাকে হিয়ার ব্যাপারে সত্যিটা বলার সময় এসে গেছে। আমি আবিরের সাথে দেখা করতে চাই। প্লিজ আমায় নিয়ে চলুন না, প্লিজ। আপনি আমায় ওখানে নিয়ে যাবেন তো? প্লিজ 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 আমার আবিরের কাছে নিয়ে চলুন আপনি, প্লিজ। হ্যাঁ নম্রতা, আমরা ওর কাছে যাব, আর এখনই যাব। হাসি খুশি ম্যাম নম্রতা, আবিরা নম্রতার সঙ্গে দেখা করে এসেছে। ওই সামার ক্যাম্পে ও নম্রতার সঙ্গেই ছিল। মা, শি ইজ ভেরি নাইস। তুমি যদি ম্যামের সঙ্গে মিট করো তাহলে তুমিও ম্যামকে ভালোবেসে ফেলবে। এটা কি করে সম্ভব? নম্রতা আবিরার, না না, যদি নম্রতা একবার জানতে পেরে যায় যে আবিরা, আবিরা চল এখান থেকে, চল। ইয়ার সাহস কি করে হলো? নম্রতা, কে আমার থেকে? নম্রতা আমার কথাটা শোনো। এখন তো আমি ওপরওয়ালারও শুনবো না। কোথায় নিয়ে যাচ্ছ আমার, বলো না। আবিরা যাও, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। যাও না, আগে বলো তুমি আমরা কোথায় যাচ্ছি। আবিরা প্লিজ, তুমি এখন গিয়ে গাড়িতে বসো, মায়ের কথা শুনতে হয়। যাও যাও, গাড়িতে বসো, গো। হ্যালো মম, মম প্রথম যে ফ্লাইটটা কানাডার জন্য আছে, তুমি প্লিজ ওতে আমাদের টিকিটটা বুক করাও। আমি আবিরাকে নিয়ে এক্ষুনি কানাডা চলে যেতে চাই। আমি এই সব কিছু থেকে ওকে অনেক অনেক দূরে নিয়ে চলে যেতে চাই। ওকে নিয়েই আসবো আমি আজকে। কেউ আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। আমি আমার মেয়েকে হিয়ার কাছ থেকে ফেরত নিয়েই আসবো। নম্রতা, আমি তোকে আবিরার কাছে কোনোদিনও আসতে দেব না। আমি তোর ছায়াটুকুও আবিরার গায়ে পড়তে দেব না। তুই যত খুশি চেষ্টা করে নে আবিরার কাছাকাছি আসার। আমি আবিরাকে তোর থেকে এত দূরে নিয়ে চলে যাব না যে তুই কোনোদিনও ওকে আর খুঁজে পাবি না। কারণ আবিরা আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে। ও আমার মেয়েকে আমার থেকে কি করে, ও কি করে আমার আবিরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে? কিভাবে ও এত ভুল, এত নিচু কাজটা করলো আমার সাথে? নম্রতা, তুমি গাড়িটা চালাতে পারবে না। গাড়িটা আমাকে চালাতে দাও নম্রতা। আমি হিয়াকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হিয়া আমার থেকে আমার মেয়েকে এইভাবে কেড়ে নিল। নম্রতা, ও এত বাজে একটা কাজ কি করে করতে পারলো? নম্রতা গাড়িটা আমি না চালাই। সর্বরাজ, আমার মনের মধ্যে কি চলছে আপনি আপনি বুঝতে পারবেন না। এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। এখন আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই সর্বরাজ। নম্রতা, নম্রতা রিল্যাক্স, কাম ডাউন। সর্বরাজ, আমার মেয়ে বেঁচে ছিল আর আমি বিনা কারণে ও শেষ হয়ে গেছে ভেবে বিগত 6 বছর ধরে দিন রাত ওর কথা ভেবেছি আর দিনের পর দিন চোখের জল ফেলেছি। সর্বরাজ, আমি তো সব সময় হিয়ার ব্যাপারে ভেবেছি ওর আমি কোনো দিনও খারাপ চাইনি, সব কিছু ওর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। তাও ও আমার সাথে এরকম কেন করলো? কেন করলি তুই হিয়া? হিয়া আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন,
আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আমি হিয়ার থেকে এর উত্তর নিয়েই ছাড়বো যে আমি ওর জীবনের কি এমন ক্ষতি করেছিলাম যে ও আমাকে এত বড় শাস্তি দিল। হিয়া কোথায় গেলি? তোর শরবত নিয়ে এসেছি, আর আবিরা তোর জন্য পেঁয়াজি। আরে কোথায় তোরা? আমার মনে হয় ঠাকুরপোর ঘরে গেছে আবিরাকে আনতে। ও আরে না না, ও ওখানে নেই। আমি অভিরাজের সাথে ফোনে কথা বলছিলাম, যখন ফিরে এলাম দেখি আবিরাও নেই আর হিয়াও নেই। শোন ভাই, আমার মনে হচ্ছে ও আবিরাকে নিয়ে গেছে, বাইরে গাড়িটা নেই। চলে গেছে? আরে কোথায় গেল কেন? কি জানি, আমি ওকে ফোন করছি, ফোনটাও ধরছে না ও। হিয়া আবিরাকে নিয়ে খুব চিন্তায় আছে। এত চিন্তা করে মোটেই ভালো নয়। আমি ঈশানের সাথে গিয়ে কথা বলছি। হিয়া, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? বলছো না কেন? হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি কোথায় যাওয়ার জন্য গোছগাছ করছো? তুমি কি আমায় উত্তর দেবে না? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ? আবিরা আর টাইগারকে তো আমি তুমি বলবে কি না তুমি কোথায় যাচ্ছ? মা, আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, আর সেটাও আজই। তুমি আবিরাকে সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ। তোমার কি হয়েছে? এমন করছো কেন? তুমি তো জানো আবিরার মা, আঘাত আপনি লেগেছে। জানেন ও একা ম্যানেজ করতে পারবে না, তাই আরে ওকে নিয়ে তুমি- যাওয়াটা জরুরি। আরে হিয়া, তুমি একটু বোঝো, তুমি আবিরাকে কি করে এই অবস্থায় নিয়ে যেতে পারো? কি কিছু বলবে তো? হিয়া কিছু তো বলো। চলুন জেঠিমা, ছেড়ে দিন একে। ও তো নিজেই জানে না যে ও কি করছে। আপনি চলুন। মা, আমি যাব না। মা, আগে ভাবি আসো, ভাবি না আসলে আমি কোথাও যাব না। আবিরা, বারবার জেদ করবি না, আমি বলছি না আমাদের যেতে হবে, তার মানে যেতে হবে।